প্রোগ্রামিং করতে গিয়ে আমরা দেখেছি যে প্রিন্টএফের ভেতরে ডাবল কোটের ভেতরে যা লেখা হয় তাই হুবহু সে আউটপুট হিসেবে দেখায়। এই যে মাই নেম ইজ আরিফ লিখলে আরিফ আসে। তো এখন যদি আমি ডাবল কোটের মধ্যে লিখি যে 10 প্লাস 5, তাহলে কত দেখাবে? 15 দেখাবে নাকি 10 প্লাস 5 হুবহু দেখাবে? এখন ডাবল কোটের মধ্যে যা লেখা হয়, এই যে ডাবল কোট এর ভিতরে যা লেখা হয় সে ওটাকে হুবহু দেখায়। এটাকে বলা হয় স্ট্রিং। ডাবল কোটের ভিতরে যা লেখা হয় এটাকে কি বলে? স্ট্রিং। STRING। স্ট্রিং মানে হচ্ছে কি, যা হুবহু সে দেখাবে আর কি। আমরা ডিটেলস পরে দেখব। তো আমি একটু রান করি। আউটপুট হিসাবে আসছে 10 প্লাস 5। কিন্তু আমার তো অনেক সময় এটার যোগফলটা দরকার, যে 10 প্লাস 5 সমান 15, মানে যোগ করে সে দেখাক। এটা যদি আমি চাই তাহলে এই 10 প্লাস 5কে ডাবল কোটের ভিতর লেখা যাবে না, এটাকে ডাবল কোটের পরে কমা দিয়ে এর পরে আমি লিখতে পারবো। অর্থাৎ এখন 10 প্লাস 5কে কিন্তু আমি ডাবল কোটের ভেতরে রাখিনি। তাহলে ডাবল কোটের ভিতরে আমি কি রাখবো? ডাবল কোটের ভিতরে একটা কিছু রাখতে হবে, সেটা হলো পার্সেন্ট ডি। কেন ডি দিলাম? কারণ 10 প্লাস 5 এর যোগফল কত? 15। 15 হচ্ছে একটি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য লিখতে হয় পার্সেন্ট ডি। এখন যদি আমি রান করি তাহলে রেজাল্ট কত পাচ্ছি? 15। এখন রেজাল্ট দেখাচ্ছে 15। আমি যদি এখানে 10 প্লাস 5 না লিখে অন্য কিছু লিখতাম, ধরো এখানে যদি আমি লিখতাম যে 45 প্লাস 20, তাহলে কত দেখাবে? 65। রান করি, 65। তো তাহলে সবসময় কি এরকম পূর্ণ সংখ্যায় হবে? এছাড়া তো অন্য সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে। ধরো যে 5.9 প্লাস 6.5, এরকম ভগ্নাংশও হতে পারে। আর আর কি কি এরকম কি কি ডেটা হতে পারে, এটা আমরা পরের ভিডিওতে দেখব।